সব গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। আজকে আমরা যাচ্ছি গ্রাম অঞ্চলের। বর্তমানে সৈয়দপুরের যে অবস্থা গাইস, প্রচুর রোদ এখানে। তো আমরা একটু ছায়াযুক্ত এখন জায়গায় যাব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন আছি মদিনা লাইন। এখান থেকে আমরা বাইপাসে উঠবো এবং বাইপাসের ওই পাশে গ্রাম অঞ্চল রয়েছে, আমরা সেই জায়গায় যাবো এখন। আমরা এসে গিয়েছি, এটাকে বলে সেফটি ট্যাঙ্কি। এখানে পৌরসভার অনেক বড় একটা বাজারের কাজ চলছে, যেটা এখন পর্যন্ত ওপেন হয়নি। আর কিছু বছরের মধ্যে এটা ওপেন হবে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা বাজার এখানে করা হয়েছে। 40 কোটি টাকা বাজেটের এই বাজার, 40 কোটি টাকা বাজেট এই বাজারের। আমরা এখন যাব গ্রাম সাইডে। তোমরা দেখতে পাচ্ছ ওই সাইডে কতগুলো গাছপালা রয়েছে, বাইপাসের ওই সাইডে। সো গাইস, আমরা রওনা দিলাম বাইপাসের উদ্দেশ্যে। আমরা বাইপাসে বর্তমানে হাইওয়েতে উঠে গিয়েছি এবং আজকে যেহেতু শুক্রবারের দিন, তেমন গাড়ি ঘোড়া এখানে নাই, খুব কম গাড়ি ঘোড়া চলছে। সামনে থেকে একটা বাস যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা যারা যারা নতুন আছো আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে যদি আমার ডেলি কন্টেন্ট দেখতে চাও, তো আমার ফেসবুক পেজে ফলো করো এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও। এরকম মজার মজার কন্টেন্ট দেখার জন্য আমি এই চ্যানেলে প্রত্যেক সপ্তাহে এবং চেষ্টা করবো প্রত্যেক দিন ভিডিও আপলোড করার। যেহেতু আমি কাজে ব্যস্ত থাকি গাইস, আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে পারবো না, তবে আমি প্রত্যেক সপ্তাহে বিভিন্ন জায়গা তোমাদের ট্যুর করাবো। আর আজকে আবহাওয়া খুবই ভালো গাইস, তোমাদেরকে একটু দেখাই। তো এখন আমরা গ্রামের সাইড ঢুকছি, বসুনিয়া পাড়া, বদ্দাগাড়ির এদিকে। এখানকার পরিবেশ খুবই সুন্দর রয়েছে এবং অনেক গাছপালা রয়েছে, ছায়াযুক্ত এলাকা, আর দোকানপাট অনেক কম। একবার সিনারিগুলো দেখো, কত সুন্দর দৃশ্য আছে এই জায়গায়। বর্তমানে আকাশের যে অবস্থা গাইস, অনেক সুন্দর আকাশের অবস্থা। আমরা বর্তমানে গ্রাম এবং শহরের মাঝখানে রয়েছি। এখান থেকে গ্রামের রাস্তা শুরু হয় এবং এখানে যেমন আধুনিক ঘর বাড়ি অনেক কম রয়েছে এবং গ্রামের যে কালচার, গ্রামের যে টিনের বাঁশের বাড়ি, এগুলো এই সাইডে অনেক বেশি দেখতে পাওয়া যায়। আর আমরা যখনই ফ্রি থাকি গেছি এই জায়গাতে সবসময় আছি বেড়ানোর জন্য। গ্রামের স্কুল মাঠ,
পাচ্ছ এই জায়গায় কত ছায়া এবং কত গাছপালা রয়েছে এই জায়গায়, এবং এই পাশে কবরস্থান এবং মসজিদ রয়েছে। এখন পুরোপুরি আমরা গ্রামের ভিতরে গাইস। এখানে তেমন না বললেই চলে, এবং ছায়াযুক্ত এলাকা, যেহেতু গ্রামের সব জায়গায় রাস্তার সাইডে সাইডে গাছ লাগানো থাকে। বর্তমানে তেমন ফলের সিজন নাই, যে এই জন্য গাছগুলোতে তেমন ফলমূল নাই। দেখতে পাচ্ছ কত সুন্দর বাগান রয়েছে গাছের, এখানে শাল কাঠে। রয়েছে লিচু বাগান। সামনে গাইস বোতলাগাড়ি হাই স্কুল, তোমাদেরকে দেখাই একটু। গাইস বোতলাগাড়িতে একটা খুবই সুন্দর একটা মসজিদ রয়েছে, তোমাদেরকে দেখাবো। এখন আমরা সেই রাস্তায় যাচ্ছি। প্রায় 4 থেকে 5 কোটি টাকার বাজেটের মসজিদ গাইস, খুবই অসাধারণ মডার্ন মসজিদ এখানে নির্মাণ করা হয়েছে। এবং মসজিদটার ভিতরে বাইরে সব দিক থেকে অনেক সুন্দর ভিউ পাওয়া যায়, এবং অনেক টুরিস্ট, অনেক দর্শনার্থীরা আসে এখানে ছবি তুলে সবসময়। আমরা যাচ্ছি এখন ওই মসজিদটার ওদিকে। তো মসজিদের তোমাদেরকে এই গম্বুজটা এখান থেকে হয়তো বা দেখা যাচ্ছে, ওই সামনে রয়েছে। এবং এখানে পাশাপাশি দুটি মসজিদ রয়েছে। এখন আমরা সেই মসজিদের রাস্তায় এন্টার করবো গাইস। সামনে রাস্তা, এখান থেকে ডান সাইডে সামনে এই যে গাইস তোমরা এখান থেকে গম্বুজটা দেখা যাচ্ছে মসজিদের। খুবই সুন্দর এবং চমৎকার মসজিদ রয়েছে। গ্রামের ভিতরে এরকম মসজিদ আশা করাই যায় না, এত আধুনিক মসজিদ এই গ্রামে বানানো হয়েছে। তো আমরা এন্টার করলাম মসজিদের রাস্তায়। এই দেখো কত সুন্দর মসজিদ। সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো, এবং আমার ফেসবুক পেজটা ফলো করিও। এবং গত শুক্রবার আমরা আরেকটি জায়গায় তোমাদেরকে ঘুরে দেখাবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত রইল, ধন্যবাদ।